আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে নতুন নতুন কার্টুন ভিডিও পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দোস্ত, তোকে একটা কথা বলি। আমি গতকাল এমন একটা কাণ্ড করে ফেলেছি, শুনলে তুই হাসতে হাসতে গড়াগড়ি খাবি। ওহো, আবার কি করলি? আগেরবার তো বাসে উঠে ড্রাইভারকে ভাই দুধ কত জিজ্ঞাসা করেছিলিস। আরে না না, এইবার ব্যাপারটা আরো সিরিয়াস। আমি এক বন্ধুর বাসায় গিয়েছিলাম জন্মদিনে। তো কেক কাটা হবে, আমি ভাবলাম সবাইকে চমকে দেব। চমক? তোর চমক মানেই ডর। না রে, আমি একা একা একটা পুরো গান প্র্যাকটিস করেছিলাম, তুমি রবে নীরবে, বুঝলি? ভাবলাম গান শুরু করব আর সবাই ফিদা হয়ে যাবে। তারপর? তারপর কি, আমি গলা ছেড়ে গান শুরু করলাম, আর সবাই গলা চেপে হাসতে শুরু করল। কারো চোখে পানি, কিন্তু আবেগে না, হাসতে হাসতে। দোস্ত, তোর গলা তো এমনিতেই হাঁসের মতো। তুমি রবে না বলে তুমি রাবে বললি নিশ্চয়ই। আরে ধুর, তাও আমি থামিনি, গান শেষ করলাম সাহস করে। শেষে শুনি ওরা তো কেকের উপরেই পড়ে গেছে হাসতে হাসতে। এবার আমার পালা। ক্লাস 9-এ একটা ঘটনা ঘটেছিল। আমি পরীক্ষার সময় নকল করছিলাম, খুবই চালাকির সঙ্গে। হা, তুই আর চালাক। চুপ থাক। আমি তো প্রশ্নের উত্তরগুলো আমার রুলারের ভেতরে লুকিয়ে রেখেছিলাম, বুঝলি, ট্রান্সপারেন্ট স্কেলের ভেতরে ঢুকিয়ে কাগজ। বাহ, ব্রিলিয়ান্ট আইডিয়া। তাই তো ভেবেছিলাম। পরীক্ষা চলাকালীন স্যার এলেন, হঠাৎ স্কেল হাতে নিয়ে বললেন, এই স্কেলটা তো আমার ছেলের মতো। মানে স্কেলটা তার ছেলের। আমি ভুল করে তার ছেলের স্কেল নিয়ে এসেছিলাম, যেটা স্যার আগেই দেখে রেখেছিলেন। পুরো কাহিনী ধরা পড়ে গেল। দোস্ত, তুই তো নিজেই নিজেকে ফাঁসিয়েছিস। মনে আছে একবার টিউশনে যেতে যেতে আমরা হারিয়ে গিয়েছিলাম? আরে হ্যাঁ, সেটা বর্ষার দিন ছিল। আমরা নতুন রাস্তা ধরেছিলাম শর্টকাট ভেবে। শর্টকাট নয়, সেটা ছিল ম্যাড কাট। রাস্তার মধ্যে হাঁটু পর্যন্ত কাদা, আর সাপ দেখে আমরা এমন দৌড় দিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমরা এক ভদ্রলোকের বাগানে ঢুকে পড়লাম। ওরা ভাবলো আমরা চোর। আর তুই তখন বলছিলি, চোর হলে কি এমন হ্যান্ডসাম হই? তারপর পুলিশ এলো আর আমায় জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আর আমি বললি আমি রাহুল, আর ও আমার কিডস। আমি বলতে চেয়েছিলাম ক্লাসমেট, মুখ ফসকে কেডস বেরিয়ে গেল। একবার সিনেমা দেখতে গিয়েও তো তুই আবার একটা কাণ্ড করেছিলিস। আরে হ্যাঁ, হরর মুভি দেখতে গেছিলাম, ভয়ে আমি পপকর্নটা এক মেয়ের গায়ে ছুঁড়ে ফেলেছিলাম ফুলে। তারপর ওই মেয়ে তো তোকে বলেছিল যে পপকর্ন দিয়ে প্রেম হয় না ভাই। আমি তখন বললাম, সরি, পপকর্ন না, আমার হৃদয়ের টুকরো উড়ে গিয়েছিল। ওই মেয়ে তো তারপর সরাসরি গার্ড ডাকলো। দোস্ত, জীবনে অনেক কিছুই ভুল করেছি, কিন্তু এক জিনিস ঠিক করেছি। কি সেটা? তোকে বন্ধু বানিয়েছি। তুই না থাকলে এইসব গল্প তো মজার হতো না। আমিও তোকে পেয়ে ধন্য, কারণ তুই না থাকলে হাসির রসদ কোথায় পেতাম। আমাদের গল্প তো শেষ হবে না কখনো। তাহলে চল আজকের গল্প এখানেই শেষ করি, না হলে দর্শকেরা বলবে, ওরে বাবা, আর কত গল্প।